হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাবাকে দেখতে। আমি আর মা সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে যাচ্ছি, খাওয়াও হয়ে গেছে, শুধু রেডি হয়েছে, শুধু সিঁদুরটা পরলেই হয়ে যাবে। আর শান ঘুমাচ্ছে, এখন বাজে 9:45, 9:40 ট্রেনটা ধরবো। বাবার অ্যাডমিট আছে না বারাসাতে বিএনআইতে, তো সেখানেই যাচ্ছি দেখতে। তো চলো, মা দেখি রেডি হয়েছে নাকি। মা রেডি হলে একেবারে বেরিয়ে যাব, কারণ 9টা অলরেডি বেজেই গেছে। সিঁদুরটা পরলে আমার কমপ্লিট হয়ে যাবে। দেরি হয়ে গেছে, যে মা আসছে। মা সব কিছুতে লেট করে, কখন বলেছি, আর এখন 9:10 বেজে গেছে। 9:40 ট্রেন। কি করলো রান্না? একটা মাত্র ওই একটা বলেছিল মা, এখন বলছে আমি আসবো না। চাঁদপাড়া স্টেশনে চলে এসেছি। এবারে ব্রিজ ক্রস করে তারপর যাব টিকিট কাটতে। মাছ কষ্ট হয়ে যায় সিঁড়ি ভাঙতে। আর টিকিট কাউন্টারটা এত দূরে করেছে, অসুবিধা হয়। আর টোটোওয়ালাটা ওই পারে নামালো, 1 নম্বরে নামালো, তাহলে টিকিটটা কাটতে সুবিধা হতো। একই ব্যাপার, বনগাঁর এখানের ভাড়া একই। হ্যাঁ, ট্রেনে উঠে গেছি, আমি আর মা যাচ্ছি। আর গৌতম যেতে পারবে না, ওর ডিউটি রয়েছে। আর পুলিশের চাকরি জানোই তো, সব সময় ডিউটি থাকে। আর সামনে যেহেতু পুজো আসছে, সেহেতু তো ওদের কোনো ছুটিই নেই, আরও বরং চাপ বেড়ে যাবে। তো তার জন্য গৌতম যায়নি, আমি আর মাই দেখতে গেছিলাম। ছেলে আসলে ওই দোকান টোকানই করি না, সারাদিন আমি আর শান তখন কোম্পানির চাকরি করতে, আবার সেই কাজ কর। না শান তখন বড় হয়ে যাবে, তো কাজ থাকবে, দোকানে বসে থাকবে, দোকান নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন এই দোকানে চা খাবো। হ্যাঁ হ্যাঁ, কম মিষ্টি তো। আচ্ছা আচ্ছা। প্রায় 3টে বাজে, এখন মা খাবে। মা 2টো রুটি আর সবজি এই দোকান দিয়ে খাচ্ছে। আর আমি খেলাম না, কারণ আজকে শুক্রবার, নিরামিষ তো আমার, ওই জন্য বাইরে খেলাম না। শুধু আমি সারাদিনে আজকে চা খেয়েই থাকলাম। বাবাকে দেখা হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। স্টেশনে যাবো, 4টে বাজে। ট্রেনটা সাথে সাথেই পেয়ে গেলাম, তোমার বনগাঁ লোকাল ঢুকছে। আর অসম্ভব ভিড় আজকে, আর এই টাইমটা ভিড়ই হয়। আর বারাসাত থেকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, দেখো কি ভিড়, নাই কি ভিড়, বাপরে বাপ, দাঁড়ানোরও জায়গা নেই, এরকম ভিড়। পরের দিকে আবার ঠিক হয়ে গেছিলো, পরের দিকে ভালোই বসতে পেরেছি আমি আর মা। তো যাই হোক, সারাদিন এত জার্নি করে আর ভালো লাগছিল না। তারপরে বাড়ি এসে চা করলাম, রূপঙ্কর খেলো, আমি খেলাম, আর মা খেয়ে চলে গেল। আর রূপঙ্কর দেখো কি লজ্জা পাচ্ছে, ও কিন্তু ক্যামেরায় আগে আসতো, এখন বড় হচ্ছে না, ইদানিং লজ্জা পাচ্ছে বিশাল। এই যে চা করে নিয়েছি,
সারাদিন আজকে অনেক কষ্ট হয়েছে, কোথাও বেরানো মানে পুরো কষ্টই কষ্ট। সারাদিনের জার্নি মানে কষ্টকর, খুব কষ্টকর। আসলে আমরা তো জার্নি ফার্নি করি না, ওর জন্য আমাদের কাছে খুব কষ্টকর এই ব্যাপারটা। তারপরে আবার সারাদিনই না খেয়ে সেই সকালবেলা 9টার সময় কটা ভাত খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। তো খুব কষ্ট হয়ে গেছে। অন্য দিন হলে কি হয়, একটু টুকিটাকি খাওয়া যেত, আর আজকে তো শুক্রবার, আজকে খাবোই না। শুক্রবার আর মঙ্গলবার তো আমি খাই না কোথায়। তো তার জন্য আজকে খুব কষ্ট হচ্ছে, সারাদিন চা খেয়েই রয়েছি। এই 3বার চা খাওয়া হলো। এখন একটু রেস্ট করব। আর শান দেখো বিছানা টিছানা আজকে কিচ্ছু গোছায়নি, এরকমই উলটপালট করাই ছিল বিছানা। আর আমি যখন গেছি ও তো তখন ঘুমিয়েছিল। আর ও তো ছেলে মানুষ কি আর বিছানা তোলে, এরকমভাবেই পড়ে রয়েছে, তার মধ্যে আমি শুয়ে পড়ি। তো যাই হোক, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো এখন রাখি, একটু রেস্ট করি, কষ্ট হয়ে গেছে অনেক। এদিকে পেটে রয়েছে খিদে, ঘুম কি আর হয়? ঘুম হয়নি বন্ধুরা, এমনি শুয়েই ছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে ভাত গরম করলাম তরকারি টরকারি দিয়ে। এইটাই আমার রাতের ডিনার। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।